বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় ও পবিত্র মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত এবং নাজাতের দরজা খুলে দেন। রমজানের প্রতিটি দিন ও প্রতিটি রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক মুসলমান বিশেষভাবে ২৭ রমজানের রাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, কারণ অনেকেই ধারণা করে এই রাতে হতে পারে লাইলাতুল কদর বা শবে কদর। ইসলামে ২৭ রমজান বিষয়ে কি বলা হয়েছে তা বুঝতে হলে আগে লাইলাতুল কদর সম্পর্কে জানতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এক রাতে যে ইবাদত করা হয় তা প্রায় ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি মর্যাদা রাখে। রমজানের শেষ ১০ দিন মুসলমানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে ইবাদত অনেক বেশি বাড়িয়ে দিতেন। তিনি রাত জেগে নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন, দোয়া করতেন এবং পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন, যাতে সবাই এই বরকতময় রাতের ফজিলত লাভ করতে পারে। অনেক হাদিসে এসেছে যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোই খুঁজতে হবে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯ তারিখে রাতগুলোর মধ্যে যে কোনো একটি রাত হতে পারে লাইলাতুল কদর। এজন্য ইসলাম কোনো নির্দেশনা রাতকে নিশ্চিতভাবে লাইলাতুল কদর বলে ঘোষণা করেনি। তবে মুসলিম সমাজে ২৭ রমজানকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়, কারণ অনেক আলেম ও সাহাবীর মতে অনুযায়ী এই রাতে লাইলাতুল কদর হওয়া সম্ভব বেশি। এই জন্য সারা পৃথিবীর মুসলমানেরা এই রাতে মসজিদে ইবাদত করে, কোরআন খতম করে, দোয়া করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কিন্তু ইসলামের মূল শিক্ষা হলো শুধু ২৭ রাত নয়, বরং শেষ দশকের প্রতিটি রাতে ইবাদত করা উচিত। কারণ কেউ নিশ্চিতভাবে জানে না যে কোন রাতে আসলে লাইলাতুল কদর। যদি কেউ শুধু ২৭ রাতে ইবাদত করে এবং অন্য রাতগুলোতে গুরুত্ব না দেয়, তাহলে সে হয়তো আসলে লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হতে পারে। লাইলাতুল কদরের রাত আকাশ থেকে অসংখ্য ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। তারা আল্লাহর হুকুমে মানুষের জন্য রহমত ও শান্তি নিয়ে আসে। এই রাত ফজর পর্যন্ত শান্তি ও বরকত ভরে থাকে। যে ব্যক্তি এই রাতে ঈমান ও সওয়াবের আশা নিয়ে ইবাদত করে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। এই রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ পড়া, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দীর্ঘ সময় দোয়া করা। এই রাতের বড় ইবাদত এগুলো ছাড়া কোরআন তিলাওয়াত করা, জিকির করা, তাসবিহ পাঠ করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দেন, আমিন। ২৭ রমজানের রাতে অনেক মুসলমান কোরআন খতম করে, কেউ কেউ সারা রাত মসজিদে ইতিকাফ করে থাকে। ইতিকাফ মানে হলো আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা এবং দুনিয়ার সব কাজ থেকে দূরে থাকা পারে। এই রাত মানুষের জীবনের পরিবর্তনের রাত হতে পারে। অনেক মানুষ এই রাতে কান্না করে আল্লাহর কাছে তওবা করে এবং নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। আল্লাহর রহমত এত বেশি যে তিনি বান্দার সামান্য কান্নার বিনিময়ে অনেক বড় গুনাহ মাফ করে দিতে পারেন। রমজানের এই শেষ সময়টাকে একজন মুসলমানের উচিত নিজের জীবনের হিসাব করা। আমরা কি আল্লাহর পথে চলছি নাকি গুনার পথে চলছি তা ভেবে দেখা দরকার। লাইলাতুল কদর রাত আমাদের সেই সুযোগ দেয় যাতে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি। ২৭ রমজানের রাত অনেক জায়গায় মসজিদে আলো দিয়ে সাজানো হয়। মুসল্লিরা ভিড় করে, নামাজ পড়তে আসে, কোরআনের তেলাওয়াতের সুর মসজিদগুলো ভরে ওঠে, মানুষের চোখে অশ্রু ঝরে, হৃদয় সৃষ্টি হয় আল্লাহর ভয় ও ভালোবাসায়। কিন্তু মনে রাখতে হবে, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিক। শুধু একটি রাত জেগে থাকলেই হবে না, বরং পুরো জীবনটা আল্লাহর পথে কাটানোর চেষ্টা করতে হবে। রমজান আমাদের সেই শিক্ষা দেয়। রমজান শেষে যখন ঈদ আসে, তখন একজন মুসলমানের হৃদয় আনন্দের সাথে সাথে একটা অপেক্ষা থাকে, কারণ এত বরকতময় মাস আবার কবে আসবে তা কেউ জানে না। তাই রমজানের শেষ দিনগুলো বিশেষভাবে মূল্যবান। ২৭ রমজান আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত সীমাহীন,
মানুষ যতই গুনাহ করুক না কেন, কেউ যদি সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই রাতে সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ যে আল্লাহর দিকে ফিরে আসে, গুনাহ থেকে দূরে থাকে এবং ভালো কাজ দিকে মনোযোগ দেয়। যদি আমরা সত্যিকারের এই রাতে গুরুত্বপূর্ণ বুঝতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। আমাদের হৃদয় আল্লাহর ভয়ে জন্ম নেবে। আমরা মানুষের সাথে ভালো আচরণ করব, অন্যায়ের পথ ছেড়ে দিয়ে সঠিক পথে চলব। এই কারণে মুসলমানেরা 27শে রমজানকে অত্যন্ত গুরুত্ব দেয়। যদিও ইসলাম আমাদের শিক্ষা দেয় শেষ দশকের প্রতিটি রাতে লাইলাতুল কদর খুঁজতে, তবুও 27শে রাত অনেকের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। শেষ কথা হলো, 27শে রমজান শুধু একটি রাত নয়, বরং এটি আমাদের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটি বড় সুযোগ। এই রাতে যদি আমরা আন্তরিকভাবে দোয়া করি এবং ভালো কাজের প্রতিজ্ঞা করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করবেন এবং আমাদের জীবনকে সুন্দর করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।